তো কালকের মানডে নাইট রতে এটা কি হলো ভাই? ভিশন, যেখানে কিনা আমরা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের স্বপ্ন দেখছিলাম যে দ্য ভিশনের এগেনস্টে হয়তো কারো ম্যাচ হবে বা রোমান রিংসের টিম আসবে, জন সিনা আসবে, সেখানে এই ভিশনই কালকে শেষ হয়ে গেল। আর ব্রন ব্রিকার কালকে সেথ রলিন্সকে যে অ্যাটাকটা করেছে না, আমি সবার প্রথমে তো ডাব্লিউডাব্লিউইকে অ্যাপ্রিসিয়েট করব, কারণ এই ধরনের কিছু মোমেন্ট এই মুহূর্তে না ডাব্লিউডাব্লিউই থেকে মিসিং ছিল। মানে আমরা বলতাম না যে একটা সারপ্রাইজ ফ্যাক্টর, যেটা দিয়ে কোনো রিউমার আসবে না, কোনো মানে আগে থেকে খবর আসবে না, কিন্তু হঠাৎ করে হয়ে যাবে, সেটা যেন এখন কোথাও মিসিং ছিল। আর কালকে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে এটা নিয়ে সত্যি কোনো রকম কোনো রিউমার ছিল না। কালকে ডাব্লিউডাব্লিউই পুরো আমাদের সবাইকে সারপ্রাইজ করে দিয়েছে এই মুভটা করে। আর কালকে এই একটা মুভের মাধ্যমে পুরো রতে কী কী হয়েছে সবাই সব কিছু ভুলেই গেছে, কারণ কথা শুধুমাত্র এই একটা মোমেন্টকে নিয়েই হচ্ছে। তো এই ভিডিওতেও আমরা সেই মোমেন্টটাকে নিয়ে কথা বলবো, বা যে ঘটনাটা ঘটেছে সেটা অ্যাকচুয়ালি কেন ঘটলো, আর এর পেছনে কারণটা কি, আর ফিউচারে এটা কীভাবে লিড করতে পারে, আর এইগুলো কি অ্যাকচুয়ালি সত্যি নাকি এটাও একটা পুরো সাজানো নাটক, সেটা নিয়ে কথা হবে ভিডিওটায়। তাই ভিডিওটা পুরোটা দেখে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তো সবার প্রথমে কালকে রতে জিনিসটা কিভাবে ঘটলো প্রথম থেকে একটু কথা বলা যাক। তো কালকে রয় শুরুই করেছিল আমাদের সেথ ফ্রিকিন রলিন্স, যেখানে সে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ পরে এসেছিল, আর তার সাথে তার পুরো ভিশন ছিল, সেথ রলিন্স ছিল, মানে ব্রন ব্রেকার, ব্রনসন রিড, এরা সবাই ছিল। তো সেইখানে সেথ রলিন্স সবার প্রথমে তো নিজের প্রশংসা করে, সে কীভাবে মানে ভিশনারি, সে কীভাবে রেভলিউশনারি, সেসব কথা বলে। তারপর একে একে সে সবার প্রশংসা করে, সবার প্রথমে ব্রন ব্রেকারের প্রশংসা করে, তারপর ব্রনসন রিডের প্রশংসা করে, আমরা দেখতে পাই পল হেমনেরও প্রশংসা করে, এমনকি পল হেমনের টাকে চুমুও খায় সেথ রলিন্স। তো সেই সব কিছু তো হয়, আর দেখে মনে হচ্ছিল এইখান থেকে ভিশন একটা আলাদা লেভেলেই উঠতে চলেছে, কারণ এইটাই হয়তো ভিশনের পুরো পিক পয়েন্ট, মানে এর উপরে আর যেতে পারে না। কারণ এর আগেই আমরা দেখেছিলাম ব্রন ব্রেকার রোমান রিংসকে, মানে ব্রন ব্রেকার বলছি, ব্রনসন রিড রোমান রিংসকে হারিয়েছিল ক্রাউন জুয়েলে, তারপর সেথ রলিন্স ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন হয়ে গেছিলো, আর ব্রন ব্রেকার তো এমনি একটা স্ট্রং ক্যারেক্টার। তো দেখে মনে হচ্ছিল এর থেকে স্ট্রং ভিশন তো আর হতেই পারে না, আর এবার একটা কিছু হতে চলেছে। কিন্তু সেইখানেই সেথ রলিন্স একটা কথা বলে, আর যেই কথাটার মাধ্যমে পুরো গল্প ধীরে ধীরে ঘুরতে শুরু করে। কারণ সেথ রলিন্স এখানে বলে যে রোমান রিংসের সাকসেসের জন্য রোমান রিংসের কাউকে দরকার ছিল, যেমন একটা সময় রোমান রিংসের শিল্ডকে দরকার পড়েছিল, আর একটা সময় রোমান রিংসের ব্লাড লাইনকে দরকার পড়েছিল। কিন্তু সেথ রলিন্সের নাকি তার সাকসেসের জন্য কাউকে দরকারই পড়েনি কখনো। আর এর থেকে বড় আইরনি আর কী হতে পারে, কারণ আমরা এই সময়, মানে এই সময় ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের মধ্যে হয়তো সেথ রলিন্সকেই দেখেছি সব থেকে বেশি ফ্যাকশনে ইনভলভ হতে, সেটা সেই শিল্ডের টাইম থেকে হোক, বা শিল্ডের ব্রেকআপের পর দ্য অথরিটি হোক, বা তারপর আমাদের সেই কোভিডের টাইমে অস্টিন থিওরি আর হাম্বাতো কারিলোর সাথে যে ফ্যাকশনটা ছিল সেই ফ্যাকশনটা হোক, বা তারপর অথার্স অফ পেনের সাথে ফ্যাকশনটা হোক, মানে সব থেকে বেশি তো আমরা সেথ রলিন্সকেই ফ্যাকশনের মধ্যে দেখেছি। আর কারেন্টলি যদি কথা বলা হয় তাহলে তার সাথে ছিল ভিশন, মানে ব্রন ব্রেকার, ব্রনসন রিড আর পল হেমন। এমনকি আমরা এর আগেও দেখেছিলাম যখন সেথ রলিন্স কিনা সিএম পাঙ্ককে হারাতে পারছিল না, তখন বেকি লিঞ্চের সাহায্য নিতে হয়েছিল তাকে। তো রোমান রিংস না ব্লাড লাইনের সাহায্য নিয়ে যা করেছে, কিন্তু সেথ রলিন্স যদি বলে থাকে যে তার এই যে মানে সাকসেস, তার পেছনে কারো হাত নেই, তো এর থেকে বড় মিথ্যে কথা তো আর হয় না। আর কালকে ব্রন ব্রেকারের মুখ দেখেও সেটা বোঝা যাচ্ছিল যে ব্রন ব্রেকারও সেথ রলিন্সের এই কথাটার সাথে তো সহমত নয়, আর ব্রন ব্রেকার কিছু একটা ভাবছে। কারণ যখন কালকে সেথ রলিন্সের জন্য সেই পায়রোগুলো ফাটছিল সবার প্রথমে, তখন আমরা ব্রন ব্রেকারের মুখে একটা টেনশন দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, তারপর আমরা ব্যাক স্টেজে একটা সেগমেন্ট দেখতে পাই, যেখানে আর কি সেথ রলিন্স পল হেমনকে বলছে যে ভিশন এখন মাউন্টেন টপে আছে, এবার এখান থেকে আরও বড় কিছুই হতে চলেছে। তো তারপর মানে সেথ রলিন্স আরও বলে যে কীভাবে এই কয়েকটা মাসে মানে তার জন্য সব কিছু ভালো ভালো ঘটছে, কীভাবে তার মানে নতুন চাইল্ড এসেছে পৃথিবীতে, বা বেকি লিঞ্চের সাথে তার বিয়ে হোক, বা এই ব্রন ব্রেকার আর ব্রনসন রিড যেভাবে সাকসেস পাচ্ছে এই কয়েকদিনে, সেটা দেখে সেথ রলিন্স মানে সব থেকে বেশি প্রাউড ফিল করছে, তার সাথে এখন সব কিছুই ভালো ভালো ঘটছে। এইভাবে আর কি ভিশনের আর কি খুব তারিফ করে সেথ রলিন্স, আর দেখে মনে হয় যে হ্যাঁ, ভিশন তো এখান থেকে শুধু স্ট্রংই হতে চলেছে। কিন্তু তারপর আসে রয়ের মেইন ইভেন্ট, যেখানে কিনা ট্রিপল থ্রেট ম্যাচ ছিল জে উসো, সিএম পাঙ্ক আর এলএ নাইটের মধ্যে। এবার সেই ম্যাচে তো আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ক নাম্বার 1 কন্টেন্ডার হয়ে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, কিন্তু সিএম পাঙ্ক যখন সেলিব্রেট করতে থাকে তার ভিক্টরি, তখন সেখানে আবার সেথ রলিন্স আর তার ভিশন চলে আসে। সবার প্রথমে তো আমরা দেখি যে ব্রন ব্রেকার জে উসোকে একটা স্পিয়ার মারে রাস্তায়, তারপর ব্রন ব্রেকার এলএ নাইটকে একটা স্পিয়ার মারে,
তারপর ব্রন ব্রিকার যায় রিংয়ে, আর তারপর আমরা রিংয়ে গিয়ে দেখতে পাই যে সেখানে ব্রনসন রিডও চলে আসে, আর তারা দুজন মিলে সিএম পাঙ্কের উপর অ্যাটাক করে, আর সেখানে সেথ রলিন্সও চলে আসে। আর সেথ রলিন্স এখানে একটা কথা বলে, মানে কথা বলে বলতে সেথ রলিন্স আবার সিএম পাঙ্ককে এটা মনে করিয়ে দেয় যে যতদিন সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউইতে আছে আর যতদিন সেথ রলিন্স অ্যাজ এ চ্যাম্পিয়ন কাজ করছে, ততদিন তো সিএম পাঙ্ক কোনোভাবেই চ্যাম্পিয়ন হতে পারবে না। আর এই বলে আমরা দেখতে পাই সিএম পাঙ্কের উপর পুরো ভিশন অ্যাটাক করে, আর যেইভাবে অন্যান্য শেষ হয়, আমরা কালকেও ভেবেছিলাম সেইভাবেই শেষ হয়ে যাবে, যেখানে আমরা দেখতে পাই সিএম পাঙ্ককে রিং থেকে লাথি মেরে মানে বের করে দেওয়া হয়, আর তারপর পুরো ভিশন মিলে আর কি সেলিব্রেট করতে থাকে, যেখানে সেথ রলিন্স সবার হ্যান্ড রেইজ করে। কিন্তু তারপর যখন মনে হচ্ছিল যে তো আজকে এখানেই শেষ, তখন আসে মেন টুইস্ট, যেখানে আমরা দেখতে পাই ব্রন ব্রিকার মেরে দেয় সেথ রলিন্সকে একটা স্পিয়ার, আর সেখান থেকে সব কিছু পুরোপুরি ঘুরে যায়। তো আমরা দেখতে পাই যে ব্রনসন রিড আর পল হেমন চুপ করে দাঁড়িয়ে দেখছে। পল হেমন তো ভাবতেই পারছে না যে এইটা সে কী দেখে ফেললো, এটা কি হয়ে গেল। আর তারপর আমরা দেখি যে ব্রন ব্রিকার যায় ব্রনসন রিডের কাছে, আর তাকে গিয়ে বলে যে ঠিক কর তোর কাকে প্রয়োজন, আমাকে প্রয়োজন নাকি একে প্রয়োজন। তো আমরা দেখতে পাই ব্রনসন রিডও তার মানে চয়েসকে পুরো ক্লিয়ার করে দেয়, আর ব্রনসন রিড সেথ রলিন্সকে কর্নারের সামনে নিয়ে যায়, তার উপর দিয়ে দেয় একটা সুনামি। মানে ব্রনসন রিডও বলে দেয় যে ব্রনসন রিড ব্রন ব্রিকারের সাথেই আছে, সেথ রলিন্সের সাথে তারা আর নেই। আর তারপর চয়েস আসে পল হেমনের কাছে যে পল হেমন কাদেরকে চুজ করবে। তো আমরা লাস্টে দেখতে পাই সেথ রলিন্সের যে বডিটা পড়েছিল তার সামনে গিয়ে পল হেমন ব্রনসন রিড আর ব্রন ব্রেকারের হ্যান্ডকে রেইজ করে, আর ব্রন ব্রেকার সেথ রলিন্সের কাছ থেকে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা নিয়ে নেয়। আর এইভাবে তারা একটা মেসেজ দিয়ে দেয় যে তারা আর সেথ রলিন্সের সাথে নেই, মানে সেথ রলিন্সকে তারা লিডার মনে করে না। আর এই এতদিন ধরে সেথ রলিন্স যে বলতো যে ডাব্লিউডাব্লিউর ফিউচার তার হাত ধরে আসবে, তার হাত ধরে আসবে, সেই গ্রুপ থেকে সেথ রলিন্সকেই বের করে দেওয়া হয়েছে। তো এইখানে পুরো ভিশন শেষ হয়ে গেছে। আমরা যেটা ভাবছিলাম যে ভিশনের এগেনস্টে হয়তো কারো ওয়ার গেমস ম্যাচ হবে, সেইগুলো এই মুহূর্তে দেখে আর মনে হচ্ছে না। কিন্তু এটা কেন হলো, আর এইখানেও কি গল্পে কোনো টুইস্ট আছে? তো দেখো, সবার প্রথমে কথা বলা যাক যে কি কি মনে হচ্ছে এরপর কি হবে। একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেছে যে ভিশন যে ভেঙেছে, এইখান থেকে যদি কোনো সুপারস্টারকে ফিউচার হিসেবে দেখছে ডাব্লিউডাব্লিউ এমন মনে করা হয়, তো সেটা হলো ব্রন ব্রিকার। কারণ আমরা দেখেছি চ্যাম্পিয়নশিপটাও ব্রন ব্রিকারই রেইজ করেছিল। আর আমরা প্রথম থেকেই জানতাম যে এই যে ভিশন ফ্যাকশনটা তৈরি হয়েছে, সেথ রলিন্স তো মানে অলরেডি যা করার সেটা করে ফেলেই ছিল। এখান থেকে কোনো সুপারস্টারকে যদি ফিউচারের জন্য বিল্ড করা হয়, তো সেটা হতে চলেছে ব্রন ব্রিকার। আর ব্রন ব্রিকারের উপরেই নেক্সট ফোকাস হতে চলেছে। আর ব্রন ব্রিকার একদিন না একদিন তো ভিশনকে ভাঙতোই, কিন্তু হ্যাঁ, সেটা যে এত তাড়াতাড়ি ভাঙবে সেটা আমরা কেউ কল্পনা করিনি। আমরা ভেবেছিলাম যে হয়তো পরের বছর গিয়ে বা অনেকদিন পর গিয়ে এটা হতে পারে, কিন্তু যেটা কালকে ঘটেছে সেটা অ্যাকচুয়ালি সারপ্রাইজিং ছিল। আর ব্রন ব্রিকারের উপর ডাব্লিউডাব্লিউ ট্রিগারটা একটু তাড়াতাড়ি পুল করে দিয়েছে। তো এখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেছে যে এই মুহূর্তে ব্রন ব্রিকার একটাই মেসেজ দিতে চাইছে যে ব্রন ব্রিকার আর কাউকে লিডার বলে মানছে না। এবার ব্রন ব্রিকার যা করবে নিজের মতো করে করবে, মানে বলা যেতে পারে এই মুহূর্তে ব্রন ব্রিকারই অ্যাজ এ লিডার কাজ করতে পারে। তো এই কারণে এখন যে রিউমারটা চলছিল, মানে এখন মার্কেটে যে রিউমারটা চলছে যে ভিশনের হয়তো কোনো নতুন লিডার আসতে পারে, যেখানে নাম দুটো উঠে আসছে। এক হচ্ছে ব্রক লেসনার, আর ব্রক লেসনারের নাম ওঠাটা তো স্বাভাবিক, কারণ ব্রক লেসনারের সাথে পল হেমনের অ্যাসোসিয়েশন আছে। আর একটা নাম উঠে আসছে রোমান রিংসের। কিন্তু আমার দুটোই ভোগাস বলে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে না এই দুটো রিউমারে কোনো সত্যতা আছে বলে। কারণ প্রথম কথা, যদি ভিশনের কোনো নতুন লিডারই আনতে হতো, তাহলে ব্রন ব্রিকার কী জন্য সেথ রলিন্সকে মানে বিট্রে করতে যেত? আর তোমার মনে হয় যে, বা তোমাদের মনে হয় যে ব্রন ব্রিকার যেখানে সেথ রলিন্সের আন্ডারে কাজ করতে চায়নি, সেখানে ব্রন ব্রিকার ব্রক লেসনারের আন্ডারে কাজ করতে চাইবে? আর সেথ রলিন্স ভুলটা কী করেছিল? সেথ রলিন্স তো কোডি রোডসকে হারিয়ে দিয়েছিল অলরেডি। তো সেথ রলিন্স তো নিজেকে গ্রেট প্রুভ করে দিয়েছিল। তো সেখানে সেথ রলিন্সকে মানে বের করে দেওয়ার আর তো কোনো মানে হয় না। তো ব্রক লেসনার অ্যাজ এ লিডার কী করতে আসতে চাইবে? হ্যাঁ, পল হেমন হয়তো পরবর্তীকালে এটা করতে পারে যে যখন ব্রন ব্রিকার আর ব্রনসন রিডের কারো একটা হেল্প দরকার পড়বে, সেই সময় ব্রক লেসনারকে আনতে পারে অ্যাজ আ হেল্পার, যেহেতু ব্রক লেসনারের সাথে পল হেমনের অ্যাসোসিয়েশন আছে। কিন্তু অ্যাজ আ লিডার আমার মনে হয় না ব্রক লেসনার ভিশনে জয়েন করবে বলে। আর একটা নাম যেটা আসছে সেটা হচ্ছে রোমান রেন্সের। এবার এই ব্যাপারটাকেও আমার খুব মানে বোকা বোকা বলে মনে হচ্ছে, কারণ সবাই বলছে যে রোমান রেন্স যেহেতু উসোসদের সাথে তার সম্পর্ক প্রায় বিচ্ছেদ করেই ফেলেছে, আর এখন রোমান রেন্সের আরও শক্তিশালী কাউকে প্রয়োজন। তো সেই কারণে রোমান রেন্সই নাকি ব্রনসন রিড আর ব্রন ব্রিকারের সাথে যোগ দিয়ে দেবে, আর আবার পল হেমনের সাথে নিজেকে যোগ করে নেবে। তো এইটারও কোনো সেন্স আছে বলে আমার মনে হচ্ছে না। যে ব্রন ব্রিকার আর ব্রনসন রিডের সাথে রোমান রিংস কেনই বা যোগ করতে যাবে, যেখানে তাদের সাথেই তার ফিউড চলছে, আর তাদের এগেনস্টেই আছে রোমান রিংস। আর এই মুহূর্তে রোমান রিংসের আবার হিল টার্ন হবে বলেও আমার মনে হচ্ছে না।
তো এই রিউমারটাকেও আমার পুরোপুরি একটা বোকা বোকা রিউমার বলে মনে হচ্ছে, আর আমার মনে হয় না ব্রক লেসনার বা রোমান রিন্স কেউই এই মুহূর্তে ভিশনের লিডার হিসেবে কাজ করবে বলে। হ্যাঁ, কিন্তু এখন যদি ভিশনের লিডার হিসেবে কেউ কাজ করতে পারে আমার মনে হচ্ছে সেটা ব্রন ব্রিকারই হবে, কারণ এই মুহূর্তে ফোকাস ব্রন ব্রিকারের দিকেই আছে। আর যদি ব্রন ব্রিকার চায় তো তার টিমে সেথ রলিন্সের পরিবর্তে কাউকে একটা অ্যাড করাতে পারে, যেখানে হয়তো নাম উঠে আসছে অস্টিন থিওরি, যে অস্টিন থিওরি রিটার্নের পর হয়তো ভিশনকে যোগ করতে পারে, কিন্তু সেখানে ব্রন ব্রিকার অ্যাজ এ লিডার কাজ করবে, আর তার আন্ডারে সবাই থাকবে। তো এখন মেন ফোকাস আমার মনে হচ্ছে ব্রন ব্রিকারের দিকেই থাকবে। তো ভিশনের যদি কোনো ফিউচার হতে পারে তো আমার মনে হচ্ছে এইভাবেই স্টোরি লাইনটা প্রোগ্রেস করতে পারে। কিন্তু এবার এই গল্পের আরেকটা দিকে আসা যাক, যে সেথ রলিন্সের উপর কেন ব্রন ব্রিকার এত তাড়াতাড়ি টার্ন করে গেল, বা ব্রন ব্রিকার ব্রনসনের পলেমন সবাই এত তাড়াতাড়ি কেন টার্ন করে গেল। কারণ এই তো সবাই রেসলমেনিয়ার পরেই এই ফ্যাকশনটা তৈরি হওয়া শুরু হয়েছিল, আর সার্ভাইভার সিরিজের আগেই এই ফ্যাকশনটা ভেঙেও গেল, মানে এত তাড়াতাড়ি কেন এটা করলো। তো এর পেছনে একটা কারণ যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে সেথ রলিন্স আবার ইনজিওর্ড হয়ে গেছে। আর এইবারের ইঞ্জুরিটা কোনো স্টোরি লাইন ইঞ্জুরি না, এবার হয়তো সেথ রলিন্স অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ইনজিওর্ড হয়ে গেছে। কারণ ক্রাউন জুয়েলের পর মানে তার সাথে একটা ফ্যানের ছবি খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সেথ রলিন্স আইসক্রিম খাচ্ছে, কিন্তু তার হাতে আর কি মানে সেই স্লিং পড়ে আছে সে, আর দেখে মনে হচ্ছে তার হাত ইনজিওর্ড হয়ে গেছে। অনেকে বলছে হয়তো ওই যেই একটা স্পট ছিল না যেখানে কোডি রোডস আর কি রিংয়ের এক কোণে ঝুলছিল, আর একটা কোণার থেকে সেথ রলিন্স এসে কোস্ট টু কোস্ট মারছিল কোডি রোডসকে, অনেকে বলছে সেই স্পটটা করতে গিয়ে সেথ রলিন্স হয়তো ইনজিওর্ড হয়ে গেছে, আর সেই কারণে এই মুহূর্তে ইঞ্জুরিটা কতটা সিরিয়াস বা কতদিন সেথ রলিন্সকে আবার টাইম অফ নিতে হবে এটা সেথ রলিন্স নিজেও জানে না। আমেরিকা ফেরত যাওয়ার পর তার আর কি ট্রিটমেন্ট হবে, মানে ট্রিটমেন্ট হবে বলতে তার চেক আপ হবে, আর তারপর আর কি মানে তার ডাক্তাররা একটা টাইম লাইন দিতে পারে যে এতটা সিরিয়াস ইঞ্জুরিটা বা এই ইঞ্জুরিটা অতটা সিরিয়াস না, সেটা তখন জানা যাবে। তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ একটু সেফ খেলার চেষ্টা করছে। আর অ্যাকচুয়ালি যদি সেথ রলিন্সের ইঞ্জুরিটা মানে সিভিয়ার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গল্পে ব্রন ব্রেকারকে অ্যাড করে দেওয়া হবে, এই একটা পয়েন্ট আছে। কিন্তু আর একটা পয়েন্ট হলো যে ওই যেমন বললাম শকিং এলিমেন্ট, ডাব্লিউডাব্লিউ তাদের প্রোডাক্টে একটা শকিং এলিমেন্ট অ্যাড করতে চেয়েছিল, যেটা কেউ এখন কল্পনাই করতে পারছে না, বা যেটা হবে বলে সবাই জানে কিন্তু সেটা এই মুহূর্তে হবে বলে কেউ মনে করছে না, সেটাকে ডাব্লিউডাব্লিউ এখনই ট্রিগার পুল করে দিয়েছে। কিন্তু এবার আমি তোমাদের আরেকটা দিকের কথা বলি যেটা অ্যাকচুয়ালি সেন্স বানাতে পারে এই গল্পে, আর এইটা আমরা আগেও বোকা হয়েছে আর এইবারও হয়তো আমরা বোকা হতে চলেছি। কিভাবে দেখো, যেমন আমি বললাম যে এইবারে সেথ রলিন্সের ইঞ্জুরিটা ফেক না, মানে আগেরবার যেমন আমরা দেখেছিলাম যে সেথ রলিন্স তার যে নি ইঞ্জুরিটার বাহানা করেছিল সেটা পুরোপুরি ফেক ছিল, আর সেটা পুরোপুরি একটা স্টোরি লাইন ছিল। আর লাস্টে আমরা দেখেছিলাম সামার স্ল্যামে সেথ রলিন্স এসে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে নতুন চ্যাম্পিয়নও হয়ে গেছিলো। তো ডাব্লিউডাব্লিউ অলরেডি আমাদের একবার বোকা বানিয়ে দিয়েছে, কারণ সেই সময় ওরকম মানে বহুত কথা হচ্ছিল যে ইঞ্জুরিটা রিয়েল নাকি ফেক এই নিয়ে, কিন্তু আলটিমেটলি জানা যায় যে ইঞ্জুরিটা অ্যাকচুয়ালি স্টোরি লাইন ছিল। তো এইবারও যে ঘটনাটা ঘটেছে দেখে হয়তো আমরা ভাবছি যে যা ভিশন শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি, এটা হবে আমরা জানতাম কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা আমরা জানতাম না। কিন্তু এটা যখন ঘটে গেছে আমরা সবাই শক হয়েছি, আমরা সবাই সারপ্রাইজ হয়েছি, আর আমরা ভাবছি যে ঠিক আছে এখানেই তার মানে সব শেষ, এবার ব্রন ব্রেকার হচ্ছে ডাব্লিউডাব্লিউর ফিউচার, ব্রন ব্রেকারের দিকে ডাব্লিউডাব্লিউ যাবে, আর সেথ রলিন্সের খেলা এখানেই শেষ হয়ে যাচ্ছে, ভিশনের খেলা এখানেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যেমন বললাম ডাব্লিউডাব্লিউ আমাদের বোকা বানাতে এক্সপার্ট, আর সেথ রলিন্স বলেছিল যে যতদিন সেথ রলিন্স চ্যাম্পিয়ন হয়ে থাকবে ততদিন সেথ রলিন্স কোনোভাবেই সিএম পাঙ্ককে চ্যাম্পিয়ন হতে দেবে না। আর এখন আমাদের এটাও মনে রাখতে হবে যতই সেথ রলিন্স আর ব্রন ব্রেকারের মধ্যে যা হওয়ার হোক না কেন, নাম্বার ওয়ান কন্টেন্ডার কিন্তু সিএম পাঙ্ক। মানে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট যেটা নভেম্বরে হবে, তো মানে নভেম্বরের 1 তারিখে আছে সম্ভবত, তো সেখানে কিন্তু সেথ রলিন্স আর সিএম পাঙ্কের ম্যাচই হতে চলেছে। তার আগে কিন্তু ব্রন ব্রেকার কোনো রকম কোনো সুযোগ পাচ্ছে না। তো আমরা হয়তো সেইখানে একটা বিশাল বড় শক পেতে পারি, যেখানে আমরা এখন ভাবছি যে ভিশন শেষ হয়ে গেছে, সেথ রলিন্সের হেল্প করার জন্য আর কেউ নেই, আর সিএম পাঙ্কও অবশ্যই এখন সেটাই ভাববে যে সেথ রলিন্সকে তো ভিশন যখন ধোকা দিয়ে দিয়েছে তখন সেথ রলিন্স এখন পুরোপুরি একা হয়ে গেছে। কিন্তু যখন সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের ম্যাচ হবে তখন আমরা আলটিমেটলি দেখব সেথ রলিন্সকে হেল্প করার জন্য ব্রন ব্রেকার, ব্রনসন রিড আর পল হেমানি আসবে। মানে এই পুরোটাই সেথ রলিন্সের একটা চাল, যেখানে সেথ রলিন্স আমাদেরকে দেখানোর চেষ্টা করছে যে ভিশন শেষ হয়ে গেছে, ব্রন ব্রেকার ব্রনসন রিডটাকে বিট্রে করে দিয়েছে আর এখন সে একা। কিন্তু যখন সিএম পাঙ্কের এগেনস্টে সেথ রলিন্সের তাদেরকে দরকার পড়বে তখন তারাই সেথ রলিন্সকে হেল্প করতে আসবে, আর তাদের হেল্পের জন্যই সেথ রলিন্স আবার সিএম পাঙ্কের এগেনস্টে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে। আর আমরা আবার বুঝতে পারবো যে আমাদের সবাইকে আবার বোকা বানানো হয়েছে, আর এই সব কিছুই সেথ রলিন্সের প্ল্যানের একটা অংশ ছিল, আর হয়তো সেটার জন্যই এই পুরো ঘটনাটা ঘটানো হয়েছে।
তো এইটা একটা খুব মজাদার স্টোরি লাইন হতে পারে, যেখানে ডাব্লিউডাব্লিউই আবার আমাদের বোকা বানাতে পারে। আর এটা হওয়ার চান্স অ্যাকচুয়ালি আছে, কারণ আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি ভিশনকে না হলে ভাঙার কোনো কারণ ছিল বলে। আর যেমন বললাম, সেটা যদি না হয় আর একান্ত যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে ডাব্লিউডাব্লিউর ফিউচার এবার ব্রন ব্রিকারই হতে চলেছে। তোমরা এটা ভেবো না যে ভিশনের কোনো নতুন লিডার আসবে বা কিছু হবে। হ্যাঁ, মেম্বার অ্যাড হতে পারে, নতুন মেম্বার জয়েন করতে পারে, কিন্তু নতুন কোনো লিডার আসবে বলে আমার মনে হয় না। যদি লিডার হওয়ার হয় সেটা ব্রন ব্রিকারই হবে, আর এবার ব্রন ব্রিকারের উপর ডাব্লিউডাব্লিউ ট্রিগার পুল করবে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে ডাব্লিউডাব্লিউ আমাদের আবার বোকা বানাচ্ছে, আর যেটা দেখে মনে হচ্ছে সেটা আসলে ঘটছে না। ভিশন এখনও যেমন ছিল তেমনই আছে, এটা জাস্ট আমাদের আই ওয়াশ। আর সেগুলো সব আমরা দেখতে পাবো স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে, যেখানে সিএম পাঙ্ক বুঝতে পারবে যে তাকে আবার বোকা বানানো হয়েছে, আমরা সবাই বুঝতে পারবো যে আমাদের আবার বোকা বানানো হয়েছে, আর তারপর ভিশন আবার একসাথে হয়ে যাবে। তো এটাও একটা পসিবল অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু আমি বলছি না যে এটা 100% হবেই হবে। এখন দুটো জিনিসই পসিবল। এখন তো সবে জিনিসটা ঘটেছে, এখন কিছুটা কিছুদিন যাক, পরের রয়ের এপিসোডটা আসুক। কিন্তু হ্যাঁ, যে জিনিসটা ঘটেছে এর ফলে পরের রয়ের এপিসোডের জন্য ইন্টারেস্ট তো তৈরি হয়ে গেছে। তো জিনিসটা ডাব্লিউডাব্লিউ ভালো করেছে, এর জন্য ডাব্লিউডাব্লিউকে ক্রেডিট দিতে হবে যে এইসব মোমেন্টই এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ থেকে মিসিং ছিল। তো তোমাদের কি মনে হচ্ছে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে এটা অ্যাকচুয়ালি আসল নাকি এটা সাজানো নাটক। অ্যাকচুয়ালি কি এবার ব্রন ব্রিকারের সময় চলে এসেছে, নাকি সেথ রলিন্স আমাদেরকে আবার জেনে শুনে বোকা বানাচ্ছে? কি মনে হচ্ছে তোমাদের এই গল্পটা দেখে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আর আমাকে প্রথমবারের জন্য শুনে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের খুব কাছে আছি। প্লিজ সেটাকে এই বছরের মধ্যে কমপ্লিট করে দাও যদি পারো। আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানানোর সাথে সাথে কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পাবে, সেই হাইপ বাটনটাও প্রেস করে দিয়ে যাও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।